দেখো বন্ধুরা, এক সপ্তাহ আগে জামা কাপড় কেচেছিলাম আর আজকে প্রায় এক সপ্তাহ পর জামা কাপড় শুকিয়ে নিলাম। কারণ বাইরে আজকে একটু রোদ দিয়েছে আর রোজ রোজ তো খালি বৃষ্টিই হচ্ছে আর বৃষ্টিই হচ্ছে। বৃষ্টি তো আমার কোনো সিন নেই। আন্দামান মানেই বৃষ্টির কোনো মানে সময় অসময় নেই। আজ কালকে রাত অবধিও বৃষ্টি হয়েছে, আজকে একটুখানি রোদ্দুর দিয়েছে, তো সেই জন্য আর কি দেখো এই জামা কাপড়গুলো এখনও আরও জামা কাপড় আছে, ওগুলো আর কি সব শুকোতে দেবো আর ভাবছি কিছুটা কাচবো। তো রোদ্দুর দেখে আর সামলাতে পারলাম না নিজেকে, সেই জন্য জামাকাপড় ভিজিয়েও দিয়েছি আর এগুলো একটু শুকিয়ে নিলাম। কারণ ঘরের মধ্যে দড়িতে থাকে তো, আর যতই তোমার পাখা চলুক না কেন একটা কীরকম একটা হয় না রোদ্দুর না দিলে, আর কীরকম একটা গন্ধ গন্ধ লাগে না, তো সেই জন্য আর কি রোদে দিয়ে দিলাম। আর এখনও সেরকমভাবে ঘরের কাজ সেরকম কমপ্লিট করতে পারিনি। ফুল দেখো বাইরে রোদ দিয়েছে, দেখো আজকে একটু বাইরে রোদ দেখলাম প্রায় সপ্তাহখানেক পর, বুঝলেন। আর সমতে স্কুলে চলে গেছে, সময় পাপাও ডিউটি চলে যাচ্ছে, আমার বাবা সামনেই গেছে। দুপুরে আবার খেতে আসবে, সেজন্য রান্নাও করেছি, ভেন্ডি আলুর তরকারি, ভাত, আর কিছু করিনি। কারণ সকালবেলা তো রান্না করেছিলাম, তোমরা দেখলে ফ্রাইড রাইস, মানে ভাতের সঙ্গে গাজর টাজর দিয়ে ভেজেছিলাম, সমুকে টিফিনে দিয়ে দিয়েছি আর আমরা ওটাই খেয়েছি। আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন এই যে গুছিয়ে নিয়েছি। আমার এই ছোট্ট সংসারে না বিছানাটা একটু গুছিয়ে নিলে কিন্তু ঘরটা একটু অন্যরকম হয়ে যায়। তো কোনো রকমে বিছানাটা গুছিয়ে নিলাম। আর সময় আসলে আবার যেই সেই নোংরা হয়ে যাবে। এখনও অনেক কাজ আছে, বাসন ধোবো, জামা কাপড় কাচবো, ঘর মুছবো, অনেক কাজ বাকি। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে এখন আবার রান্নাঘরটাকে সাফাই করে নিলাম, বাসন টাসন ধুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে। এগুলো হচ্ছে রোজগারের কাজ, এই কাজ কখনোই বন্ধ থাকে না, প্রত্যেক দিনের কাজ এগুলো। তো রান্নাঘরটা দেখবে পরিষ্কার হয়ে গেলে কিন্তু অনেক কাজই কিন্তু কমপ্লিট হয়ে যায়, মানে চাপটা কমে যায় আর কি। রান্নাঘর পরিষ্কার হয়ে যায় মানে বাসন টাসন সব কমপ্লিট হয়ে যায়, ধোয়া টোয়া। এখন শুধু ঘরটার ঝাড় দিলে ঘরটা মুছে নিলেই কমপ্লিট। আর জামা কাপড়ও কেচে দিয়েছি। ও, আজকে তো বৃষ্টি নেই, এই জন্য মনটা বেশ ফুরফুরে লাগছে, কারণ বৃষ্টি আমি একদমই পছন্দ করি না। বাইরে আবহাওয়াটা দেখো, তারা তোমাদের পেছনের ক্যামেরা থেকে কত সুন্দর আবহাওয়া। খুব একটা রৌদ্র না, খুব একটা মানে হাওয়াও না, মানে মিডিয়াম। তো এই আবহাওয়াটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর ওই দেখো পাখিরা খেলা করছে, এই জানলার কাছে আসতে কিন্তু কত পাখি, কত গাছ, মানে সব কিছু মিলিয়ে কিন্তু জানলাটা খুললেই, রান্নাঘরে জানলাটা খুললেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো ওদিকে দেখো স্নান টান করে বিকেলবেলা যখন আর কি মানে সময় আর কি পড়তে যাবে, তো সেই জন্য আর কি ওকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। ওর ঘুম কিন্তু এখনও ভাঙেনি, তারপর ওই জন্য কিন্তু মোড়ামুড়ি করছিল। আর ওদিকে ওকে বানিয়ে দিলাম পাস্তা, ওইটা খেয়েই আর কি টিফিনটা করে তারপর টিউশনি যাবে। আর তো নিচেই যায়, ওই জন্য 5টার একটু আগে একটু পরে গেলেও অসুবিধা নেই। পাঠিয়ে দিয়েছে আমার মা মাছ, এটা হচ্ছে গিয়ে সমুদ্রের টোনা মাছি বলে এগুলোকে, টোনা মাছ। এগুলো খেতে একটু টক টক লাগে, ভীষণ টেস্টও লাগে খেতে। তো অনেক দিনই টোনা মাছ খাই না, তো মা এখন ওর কাজ হয়ে গেছে, স্নান করতে যাব সেই সময় আর কি দেখে এই মাছ পাঠিয়েছে। তো যাই হোক, কারণ মা আর কি মাছ কিনলে আমার জন্য আগে পাঠিয়ে দেয়, মানে আমাদের জন্য, বিশেষ করে সমুর জন্য, সমু মাছ ছাড়া খেতে পারে না, তো সেই জন্য। এই মাছটা দেখো দেখতে একটু লাল লাল টাইপের হয়, মাছটা একটু মাংস মাংসের মতো মানে খেতেও লাগে, কিন্তু একটু টক হয়, মানে মাংস যেমন টক নয় আর এটা হচ্ছে টক খেতে। তো এখন আমি নুন হলুদ মাখিয়ে আর একটু তেল দিয়ে মাছটাকে ভেজে রেখে দেবো, তারপরে স্নান করতে যাব। রাগও হচ্ছে আমার একদম, এরকম কাজ বাজ হয়ে যাওয়ার সময় তারপরে যদি এরকম মানে স্নান করলেই আমার হয়ে যায়। এখন আবার এইটা মানে এখন এটা ভাজতে হবে। ওদিকে উনুন চাপিয়ে দিয়েছি, উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, উনুন চাপিয়ে দিয়েছি বলছি, ইন্ডাকশন ওভেনে ভেজে নেবো মাছটা। তো চলো পরে আবার দেখা হচ্ছে। মাছটা ভেজে নিয়ে আর একটু তেলও দিয়ে নেবো, কারণ এখানের মাছ অনেক ছেটে, কিন্তু সমুদ্রের মাছ তো ভীষণ ছেটে। আমি তো মাছ দিয়ে কড়াইতে দিয়েই পালিয়ে যাই। তো রাগ হলেও কিছু করার নেই, মা তো আমাদের রেখে খেতেও পারে না, না, ওই জন্য বাবা মা দুজনেই আর কি যখনই মাছ আনে দিয়ে দেয়, মানে আমার জন্য আর কি কিনেই রাখে ওরা। মা এই টিফিন গাড়িটার মধ্যেই পাঠিয়েছিল, তো এইটাতে করেই মাখিয়ে দিলাম। আবার একটা বাসন বাড়াবো, এটাতে ধুয়ে টুয়ে।
মাছটা কিন্তু বেশ ভালোই মজা লাগে কিন্তু খেতে। আমি সমুদ্রের মাছ অতটা পছন্দ করি না, কিন্তু এটা একটু টক টক লাগে তো বেশ ভালো লাগে আমার। আর আমি টকটা খেতে একটু ভালোবাসি, তবে তবে আবার অতিরিক্ত টক নয়। মা বাবা যতদিন থাকে না ততদিন আর কোনো চিন্তাই থাকে না। মা বাবা যখনই মাছ কেনে তখনই পাঠিয়ে দেয়। আর আমার আমার জন্য সেটাই নয়, তার নাতির জন্যই পাঠায়। একটু ফিশ ফিশ মশলাও দিয়ে দিয়েছে, যে মাছি মশলা। তো এইটা না দিলে আর কি একটু কেমন গন্ধ গন্ধ লাগে, মানে আমি পাই আর কি। আর এখানকার প্রায় মানুষই আর কি ওই মাছি মশলা দিয়েই মাছ ভাজে। তো বন্ধুরা, এই দেখো রাতের বেলার খাবারের জন্য বানিয়ে নিয়েছিলাম টোনা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি।